আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ হাফিজ ফ্রম এনএম হাফিজ টেক। আজকে আমি আপনাদেরকে বলবো যে ফেসবুকে গেম লাইভ স্ট্রিমিং করার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। যদি এই বিষয়গুলো আপনারা মাথায় না রাখেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে এবং ফেসবুকের বিভিন্ন ধরনের পলিসি ইস্যুর ঝামেলায় পড়তে হবে। তো আমি বলবো আপনারা যদি এইসব ঝামেলা বা এইসব পলিসি ইস্যুর মধ্যে না পড়তে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বুঝতে পারবেন যে কি কি বিষয়ে আপনার পলিসি ইস্যুর মধ্যে পড়তে পারেন অথবা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই বলতে হচ্ছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বলি ফেসবুক পলিসি ইস্যু নিয়ে কিছু কথা। কারণ ফেসবুক পলিসি ইস্যু যদি আপনার পেজে একবার চলে আসে তাহলে এই পলিসি ইস্যু যে কবে আপনার পেজ থেকে উঠবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই বা কোনো গ্যারান্টি নেই। আর এই পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজে যতদিন থাকবে ততদিন আপনি ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবেন না। তো অবশ্যই সতর্ক থাকতে হবে যে ফেসবুক পলিসি ইস্যু থেকে কিভাবে বাঁচা যায়। তো বুঝতেই পারছেন যে ফেসবুক পলিসি ইস্যু কতটা মারাত্মক একটা বিষয় যে আপনি ফেসবুক পেজটাই বাদ হয়ে যাবে কিন্তু। তো এই ফেসবুক পলিসি ইস্যুর বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, আমি সংক্ষেপে কিছু বলি আপনাদেরকে। ফেসবুকে লাইভ করার সময় আপনারা এগুলো যদি ফলো করেন তাহলে ফেসবুক পলিসি ইস্যু থেকে আপনারা বাঁচতে পারবেন। তো তার মধ্যে প্রথম যে কথাটি সেটি হচ্ছে আপনার নিজের কন্টেন্ট হতে হবে। আপনি নিজে গেম খেলতেছেন, এই গেম লাইভ স্ট্রিমিং করবেন। অন্যরা বা অন্য মানুষ গেম খেলতেছে, সেই গেম আপনি লাইভ স্ট্রিমিং করে দিলেন কোনো না কোনোভাবে, সেটা কিন্তু আপনি কপিরাইটও খেতে পারেন অথবা আপনার পলিসি ইস্যুর মধ্যেও পড়তে পারেন। কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট আপনার পেজে আপলোড দিবেন না, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে কপিরাইট ইস্যু চলে আসবে। আর যদি কপিরাইট ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার পেজ কোয়ালিটির মধ্যেও প্রবলেম হবে। আর যদি পেজ কোয়ালিটিতে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক পলিসি ইস্যুর মধ্যে পড়ে যাবে। তারপর বলবো আপনারা কোনো প্রকার কপিরাইট মিউজিক ইউজ করবেন না। কপিরাইট মিউজিক ইউজ করার জন্য কিন্তু বর্তমানে ফেসবুক অনেক স্ট্রিক্ট। কপিরাইট মিউজিক আপনি যদি 10 সেকেন্ড 5 সেকেন্ডও ইউজ করেন তাহলেও কিন্তু ফেসবুক এখন আপনার কপিরাইট দিয়ে দিচ্ছে ভিডিওতে। আর যদি আপনার ভিডিওতে কপিরাইট আসে তাহলে তো বুঝতেই পারছেন আপনার প্রবলেম হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ফেসবুকে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট ইউজ করবেন না, কপিরাইট মিউজিক ইউজ করবেন না, কপিরাইট পিকচারও ইউজ করবেন না। যেই পিকচারটা আপনি আগে আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুকের অন্য অন্য পেজে আপলোড দিয়েছেন সেই পিকচারগুলো পর্যন্ত আপনার পেজে আপলোড দিবেন না, যদি আগে আপলোড দিয়ে থাকেন কোনো পেজে বা কোনো আইডিতে। ফেসবুক পেজটিকে আপনি একদম নর্মাল রাখার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার আঁচ না পড়ে আপনার পেজের মধ্যে যে আপনার পলিসি ইস্যুর ঝামেলা অথবা আপনার কপিরাইট কন্টেন্ট বা কপিরাইট পিকচার, কপিরাইট মিউজিক এগুলোর যেন কোনো প্রকার আঁচ আপনার ফেসবুক পেজে না পড়ে। যদি একবার আপনার পলিসি ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার পেজটাই বরবাদ। কোনো কোনো ক্ষেত্রে আপনার ফেসবুক পলিসি ইস্যুগুলো ঠিক হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কারণ আমার নিজেরও একটা পেজে কোনো কপিরাইট কন্টেন্ট নাই, এরপরও আমি পলিসি ইস্যু খাইছি। কারণ শুধুমাত্র আমার একটা ভিডিওতে আমি কপিরাইট খেয়েছিলাম, এই জন্য আমার ফেসবুক পেজটাই বাদ হয়ে গেছে এখন। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যখন লাইভ করবেন তখন আপনারা কোনো প্রকার কপিরাইট মিউজিক ইউজ করবেন না লাইভের মধ্যে, এবং লাইভের যে থাম্বনেল দিবেন সেটা নিজে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুক থেকে বা গুগল থেকে আপনারা কপি করার চেষ্টা করেন না। কোনো কপিরাইট কোনো কন্টেন্ট আপনার পেজে যেন না থাকে। তো আমি আশা করি অবশ্যই আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা গেম লাইভ স্ট্রিমিং করবেন এবং গেম লাইভ স্ট্রিমিং করার আগে আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সব সময়, যাতে করে আপনার পেজে কোনো সমস্যা না হয়। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপ সহ আমার সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে ফলো করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।